মঙ্গলবারই নাম না করে শান্তনু সেনের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন শ্রীরামপুরের সাংসদ। কেউ কেউ এক্স পোস্ট হোল্ড করতো আইএমএতে, তারাও তো আরজি করের মধ্যে আগে চার্জে ছিল, তাদের বিরুদ্ধেও কেন সিবিআই ইনভেস্টিগেশন হবে না? এর 24 ঘন্টার মধ্যে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে শান্তনু সেনের সদস্যপদ খারিজের জন্য স্বাস্থ্য ভবনকে চিঠি দিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। মেডিকেল কাউন্সিলে ক্লজ আছে যে সেই ক্লজে পরপর 3টে কনজিকিউটিভ মিটিংয়ে যদি না আসে তার নাম বাদ গেছে, এবং সেই ক্লজ অনুযায়ী ইতিমধ্যেই শান্তনু সেনের নাম মেডিকেল কাউন্সিলের থেকে বাদ গেছে। আরজিকর কাণ্ডে শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। প্রতিবাদে সরব হয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন। কিন্তু আরজিকরে মেডিকেল এডুকেশন বিগত কয়েক বছরে রসাতলে গেছে। সেখানে মুষ্টিমেয় কয়েকজন তাকে খুশি করতে পারলেই পরীক্ষার প্রশ্ন জানা যায়, পরীক্ষার প্রশ্ন এবং উত্তর হাতে নিয়ে হলে ঢোকা যায়, হলে ঢুকে টোকাটুকি করা যায়। এটা কোনো মেডিকেল কলেজে হয় না। তাদেরকে খুশি করতে পারলে অনার্স পাওয়া যায়। আরজিকর নিয়ে মুখ খোলার পরই শান্তনু সেনকে দলীয় মুখপাত্র পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা পদ থেকেও অপসারণ করা হয়। এই প্রেক্ষাপটে এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের তার সদস্যপদ খারিজের জন্য স্বাস্থ্য ভবনকে চিঠি দিলেন সংস্থার সভাপতি ও শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। স্বাস্থ্য সচিবের উদ্দেশ্যে লেখা চিঠিতে সুদীপ্ত রায় দাবি করেছেন, চলতি বছরে রাজ্য মেডিকেল কাউন্সিলের 6টি বৈঠকে উপস্থিত ছিলেন না শান্তনু সেন। তার জন্য তিনি নির্দিষ্ট কোনো কারণ জানাননি। বেঙ্গল মেডিকেল অ্যাক্ট 1914 অনুযায়ী কোনো সদস্য যদি পরপর 3টি বৈঠকে উপস্থিত না হন তার সদস্য পদ বাতিল হয়। সেই কারণে পদটি এখন খালি। সেই পদে যেন রাজ্য সরকারের তরফে নতুন সদস্য মনোনীত করা হয়। সেই চিঠির বিষয়ে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু কোনোভাবেই আমি প্রকাশ্যে বা মিডিয়ার কাছে একটা কথাও বলবো না। আমিও আমার যা যা বলার আছে আমি স্বাস্থ্য সচিবকে ইতিমধ্যে লিখিতভাবে জানিয়েছি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, শান্তনু সেনের বিরুদ্ধে তৃণমূলের একাংশ খড়গহস্ত হলেও এই মাসের শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের যে সম্মেলনের আয়োজন করছেন তার অন্যতম উদ্যোক্তা সেই শান্তনু সেনই। 30শে নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে এই সম্মেলন হতে চলেছে। সূত্রের দাবি, শুরুতে কর্মসূচির আহ্বায়ক হিসেবে রাখা হয়েছিল শান্তনু সেনকে। শীর্ষ নেতৃত্বের একাংশের ক্ষোভের মুখে সেই পদ বাদ দেয়া হয়। তবে এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রের এই কর্মসূচির অন্যতম উদ্যোক্তা শান্তনু সেন। এদিকে শান্তনু সেনের সদস্যপদ খারিজ করতে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের চিঠি ঘিরেও দানা বেঁধেছে বিতর্ক। কারণ একই সূত্রে সামনে এসেছে আরেকটি চিঠি। চলতি মাসের 5 তারিখ এই নিয়ে চিঠি লেখেন রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী। মানস চক্রবর্তী লেখা চিঠিতে বলা হয়, 9 ও 10ই আগস্টের বৈঠকে অনুপস্থিত ছিলেন শান্তনু সেন। কিন্তু সুদীপ্ত রায় লেখা চিঠিতে 9 ও 10ই আগস্টের বৈঠকের কথা উল্লেখ করা হয়নি। একটা চিঠিতে আছে যে ও যতগুলো অ্যাবসেন্ট আছে সেটা দেখে দেখানো হয়েছে। আর একটা হচ্ছে যে ক্লজে ওর নাম বাদ গেছে সেই ক্লজটা দেখানো হয়েছে। 9ই আগস্ট আরজিকরে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ঘটনার দিন হাসপাতালের সেমিনার রুমে সুদীপ্ত রায়, সুশান্ত রায়, অভিজ্ঞদের মতো রাজ্য মেডিকেল কাউন্সিলের প্রভাবশালী চিকিৎসক নেতাদের দেখা যায় বলে অভিযোগ ওঠে। তাহলে কি সেই বিতর্ক এড়াতেই দ্বিতীয় চিঠি থেকে জোড়া তারিখ বাদ? 18 তারিখ প্রেসিডেন্ট একটা চিঠি দিচ্ছেন সরকারকে যে একজন নমিনেটেড ক্যান্ডিডেটকে সরিয়ে দেওয়া হোক। সেখানে আবার 9th and 10th আগস্টে মিটিংয়ের ডেট লেখা থাকছে। আবার 19 তারিখে আরেকটা চিঠি দেওয়া হচ্ছে যেখানে 9th and 10th আগস্টে মিটিংয়ের ডেট নেই। আমরা বুঝতে পারছি না 9th and 10th আগস্টের মিটিংটাকে কেন এইভাবে ঢাকার চেষ্টা করা হচ্ছে। কেন আমরা সবাই জানি যে 9ই আগস্ট কি হয়েছিল। হ্যাঁ হয়েছিল, আগস্ট মাসের 9 তারিখ, আগস্ট মাসের 10 তারিখ আমাদের বোর্ড মিটিং ছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম, নিশ্চয়ই হয়েছিল। খুব সম্ভবত ছিলেন না, তবে আবারও বলছি আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। বৈঠকে থাকার কথা স্বীকার করলেও জানিয়ে বিতর্ক, অর্থাৎ চিঠিতে কেন তারিখ বাদ তা নিয়ে কোনো মন্তব্য করেননি রাজ্য মেডিকেল কাউন্সিলের প্রতিনিধি কৌশিক বিশ্বাস। সন্দীপ সরকার ও ছিলাম করঞ্চার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।